রেগুলার সেমাইটা সবাই রান্না করতে জানে। আজকে চলুন একটু ভিন্নভাবে মালাই সেমাই রান্না করি। এবারের ঈদে আপনার রান্না করা এই মালাই সেমাইটা হয়ে উঠবে খুব বেশি স্পেশাল। তবে এই মালাই সেমাইয়ের স্বাদ কিন্তু যে কোনো সেমাই থেকে আলাদা আর খুব বেশি মজার। আশা করছি রেসিপি ভালো লাগবে। মালাই সেমাই রান্না করার জন্য চুলায় একটা পাত্রে আমি এখানে নিয়েছি 1 লিটারের মতো লিকুইড মিল্ক। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেমাইয়ে। তো এগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিচ্ছি। আর আমি এখানে দুধটাকে অনেকটা সময় নিয়ে জাল করব, যতক্ষণ না এটা মালাইয়ের মতো হয়ে যাচ্ছে। এর জন্যই আমাদের এই সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি এখানে 1 লিটার দুধকে জাল করে একেবারে কমিয়ে নিয়েছি। এখন 1/2 লিটার থেকেও কমে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের মালাইটা তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে 1 চা চামচ নিয়ে নিচ্ছি ঘি আর 1 প্যাকেট নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই। সেমাইটা দেওয়ার পর অল্প আছে ভেজে ক্রিস্পি করে নিতে হবে। ঘিয়ের সাথে সেমাইটা যখন ভাজতে থাকবো খুব সুন্দর একটা স্মেল চলে আসবে। তো আমাদের সেমাইটা এখন ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমাদের মালাই সেমাই তৈরি করার পালা। তো আমি এখানে একটা কাচের মল নিয়েছি। তারপর বাটিটাতে খুব ভালো করে প্রথমে সেমাইগুলো মিশিয়ে দিচ্ছি। একটা লেয়ার দিয়ে দিলাম। তারপর উপরে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোরানো। আমি এখানে ড্রাই কোকোনাটটা ব্যবহার করছি, তবে কারো হাতের কাছে যদি ফ্রেশ কোরানো নারকেলটা থাকে ওইটা দিলে আরো বেশি ভালো হবে। তারপর দিয়ে দিলাম কিশমিশ। আর আমাদের মালাইটা এখন গরম আছে, গরম থাকা অবস্থায় ঢেলে দিতে হবে। তো উপরে আরো কিছু নারকেল ছড়িয়ে দিচ্ছি আর আবারও একটা সেমাইয়ের লেয়ার দিয়ে দিচ্ছি। আর পুরোটা বাটিতে খুব ভালো করে সেট করে নিচ্ছি। আর এখন উপর থেকে আবারও মালাই ঢেলে নিচ্ছি। যখন মালাইগুলো ঢালা হয়ে যাবে তারপর উপর থেকে আবারও নারকেল কোরানো দিয়ে সাজিয়ে নিচ্ছি। তবে এই মালাই সেমাই যদি আমরা ফ্রেশ নারকেল কোরানোটা ব্যবহার করি তাহলে খেতে অনেক বেশি মজার হবে। উপরে আরও কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো আমাদের মালাই সেমাই এখন তৈরি হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। এবারের ঈদে আপনার রান্না করা এই সেমাইটা হয়ে উঠবে অন্য যে কোনো সেমাই থেকে আলাদা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।